हेलो गाइस, वेलकम टू आवर न्यू वीडियो। चलो আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও কি কি হবে দেখো তোমরা। গাইস, এটা আমাদের ইউটিউবের ফার্স্ট লং ভিডিও, তাই তো? ইউটিউবের আর ফেসবুক দুটোরই। তোমরা যে যেখান থেকে দেখবা সেখান থেকে একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দেবো, ঠিক আছে? ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও। এই যে আমরা ঘুরতে এসেছি গৌরডাঙ্গা পার্কে। কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমরা চলে যাচ্ছি, গরম লাগছে ভীষণ, ভালো না, শুধু ঘুরতে আসি। কে কি করছে সেগুলো দেখে আবার বাড়ি চলে যাবো, তাই তো? বল। এদের খেতে দিয়েছিলাম। রাস্তায় কোনো কুকুরের দেখবো না, কুকুরগুলোকে খাওয়াবো বলে কিনেছি। বড় লোক আছে ওই জন্য। সারা একটা লোক এসে রুটি খেতে দিয়েছে, সে কুকুরগুলো সে রুটি খেতে চলে গেছে, বিস্কুট আর খাইনি। এত লোক রুটি আর তরকারি খাচ্ছে কি? ওরা 5 টাকার বিস্কুট খাবে কেন? সেটাই, কুকুররাও আজকে বুঝে গেছে ওদের ভালোর জন্য কিনলাম, ওরাই খেলো না। এই না খেয়েছে, দিলে সব খেত। এখনো আছে 3-4টি দিলে তো খেত, তুই তো রেখে দিছিস। জল কমে গেছে গাইস, আর নৌকো নিয়ে আসা লাগবে না পার্কে। এই দেখো জলই নেই, অনেকটা কমে গেছে, রাস্তা সব ভেঙে গেছে। আগেরবার যখন এসেছিলাম তখন জল ছিল, কথা ভালোই করে আমরা যখন এসেছিলাম অনেক জল ছিল, নেই এখন, রাস্তা ফাঁকা। চলো দেখি সামনের দিকে যাই। আমরা হাঁটতে হাঁটতে যাই, দেখি বাড়ি যাবো। বাড়ির দিকে ঘুরেতে হবে একটু। পুজোর জামা কিনবো এখনো, জামা কেনা বাকি আছে, আমারটা হয়ে গেছে, বড় লোক গিন্নিরটা বাকি আছে। দাদা একটু দুধটা দিয়ে চলো। এইটাই ছিল তখন। গাইস, কুকুরে খাওয়াচ্ছি বড় লোক, ভয় পেয়ে। আজকে মহলার দিন, ভালো জিনিস করছিস তুই। দাদাও খাবে তো আস্তে আস্তে। হ্যাঁ, হাফ হাফ করে দাও। বল, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বল, এই বল, তোর খেতে দিচ্ছি, বল আগে। তুই কি লম্বা রে? তুই আমার থেকে অনেক লম্বা, বেশি লম্বা তুই। তুমি হচ্ছে আমার মিনি ছোটু। গাইস, আমি ছোট না, এইটি বেশি মোটা। আমি একটা জিনিস দেখাই, সুন্দরবনে যারা যেতে চাও না তারা এখানে গোবরডাঙ্গাতে আসবা, রয়্যাল বেঙ্গল টাইগার সব কিছু পেয়ে যাবা এখানে, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, না হয় এগুলো জ্যান্ত না, স্ট্যাচু, তাহলেও অসুবিধা নেই, দেখা তো যায় নাকি। আর এই দেখো সিকিউরিটি গার্ড, এর সাথে নয়ন এখন হালি করে প্রেম করছে, আমারে ছেড়ে গেছে, বিয়ে করবে এর সাথে, ওর এখানে সারা জীবন থাকবে। গাইস দেখো, আই লাভ গোবরডাঙ্গা। যদি এটা আমি লিখতে পারতাম, আমি লিখতাম আই লাভ নয়ন। ঠিক আছে, চলো। কি করবো ওইসব জায়গায় উল্টো পাল্টা কথা। একটা জিনিস গাইস, যার যার জিরাফের ঘাড়ের উপর ওঠার ইচ্ছা আছে, এই যে জিরাফ, জিরাফের পিঠে চড়ার ইচ্ছা আছে, জিরাফের পিঠে চড়তে পারে, কোনো অসুবিধা নেই। আমি একবার চড়েছিলাম। গোবরডাঙ্গাতে সব ফ্যাসিলিটি আছে, শুধু আসতে হবে পার্কে, না আসলে কঙ্কনা বিনোদন পার্কের মজা বুঝবে। আচ্ছা, ওখানে উঠবা? ওইটাই না না না, কেন রে? হ্যাঁ হ্যাঁ, সবসময় একা একা ভালো লাগে না দৌড় খেতে। চলো গাইস। হ্যাঁ, আমি দেখবি, তোরা কি উঠে ভিডিও করবো না? ভিডিও চাপ করে কেমন এইসব জায়গায় যাচ্ছিস?
তুই তো নিজে বললি উঠবি, অন্যদিন তো আর একটু জোরে দিয়ে দিলাম। শান্তি হয়েছে, এবার এবার নেমে যা, নেমে যা, নেমে যা। না ওটা উঠে, ওটা বাচ্চাদের। গাইস ঘুরে এখন আমরা বাড়ি যাচ্ছি। আমার ঝামেলা হয়েছে, আমার ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যেমন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি, ওর সাথে আমার কোনো কথা নেই গাইস। বাড়ি যাচ্ছি একা একা, শুধু বাইকে করে যাবো। কথা নেই মানে তুই হেঁটে বাড়ি যাবি, আমি আমার গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো। যা যা, জামা কিনতে তো যাবি। কোনো কিছু কিনতে হবে না, আমার তো ঝামেলা, তো আমি কিনে দেবো কেন? গাড়ি এবারে ভাগাড়ি, এই গাড়িটা এখন চলছে না, স্টার্ট হচ্ছিল না তখন। ভাগাড়ি বাড়িটা কত ভালো জানো, যখন আমি প্রেম করি তখন তো এই গাড়িটা 3 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে এই গাড়ি কিনেছিস। এই ঝামেলাটা কি তৈরি করছে। না না আজকে কোথায় যাবি? আজকে কোথায় যাবি? রেস্টুরেন্টে? তুমি কি খাবে, বিরিয়ানি? আমার তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি 2 প্লেট না আর 1 প্লেট চিকেন কষা নেবো, হয়ে যাবে। আমি মটন বিরিয়ানি খাবো না, তাহলে কি খাবি? আমি খাবো মোমো। আমি মোমো পাগল। তাহলে মোমো নিস, 1 প্লেট চিকেন কষা, 1 প্লেট মটন বিরিয়ানি। তার সাথে ঠান্ডা জল ফ্রি। না জলটা ফ্রিতে দেয় না, জলটা নিতেও 20 টাকা। হ্যাঁ অবশ্য তাও ঠিক। এই আমার সাথে যাবি তো কোথায়? এর ভিতরে, কিসের? ওই স্টেশনের ভিতরে। মেকআপের জিনিস কিনবি? হ্যাঁ মেকআপের করার জিনিস কিনতে হবে গাইস, ওকে ওকে সামনে পুজো 1 সপ্তাহ পর। ওকে ওকে, যাবো যাবো। ভীষণ খারাপ। তোমাদের সাথে একটা সত্যি কথা বলবো আজকে আমি। প্রথম দিন সত্যি কথা বলে দেবো ভিডিওতে। নাইস, কি বলছি গাইস, গাইস পাগল হয়ে গেছি। চারিদিকে দুর্গাপূজার প্যান্ডেল, আমরা এখন দেখি প্যান্ডেলটা যাবো না, এখন। পুজোর সময় ঠাকুর দেখতে আসা একটা ভাই আলাদা, ঠিক আছে? কিন্তু আগে তো বাচ্চা তোমার ঠাকুর দেখতে আসা প্যান্ডেল দেখা মনে হয়। বাচ্চা নিজে ভীষণ বড় না স্যার, 50 মতো বয়স। গাইস আমরা কালকে শুধু ঘুরতে যাই, লোক উল্টো পাল্টা করতে যায়, আমি আর এদিকে শুধু দেখতে যাই কে কি করে। 50 টাকা আমাদের এক্সট্রা দিই, এইভাবেই প্রত্যেক। ভালোই লাগে, প্রত্যেকদিন এক একটা দিন দেখা যায়। তার মানে কি বুঝা যাচ্ছে, সিনই দেখতে যাই। একটা ছেলে একজনের সাথে একজনের পরে বউ নিয়ে এইসব হয় বাড়ি। আমরা যাই সিনসিনারি দেখি, মজা নিয়ে রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে বাড়ি। এই না জামা কিনবো আজকে সেটা আজকে হবে, তাহলে অন্যদিন তো সেটা হয় না। চলো একবার রেস্টুরেন্টে তোমার সাথে দেখা হচ্ছে। জিনিস কিনে নিয়েছি এই দোকানটা থেকে। বাজার, পুজোর বাজার, ভিড়ের ভিড়। আমি কি জিনিসটা কিনলাম বল? আমি নাম জানি নাম জানি না, আমিও জানি না। চলো এবার রেস্টুরেন্টে যাবো। আস্তে আস্তে একটা মরা দেখলাম, খুব খারাপ লাগছে। খাবারটা কি আনছো? শুধু একটু মোমো খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য হা করে বুঝতে। টাকা লাগে টাকা। বুড়ি বুড়ি কোনো দেখছি। যাই হোক, এখানে এসির হাওয়াটা কিন্তু খুব ভালোই লাগে। তাহলে তুই এসি খাওয়া খেতে আসিস। 10 টাকার জল ছিল এখানে, এসির হাওয়া পাওয়া ভালো, অনেকক্ষণ বসে বসে খাওয়া যাবে। গাইস এটা দেখো ভাই, একদম দেখেছো? আমার ওই আইসক্রিমগুলো ভালো লাগে। হাত দে।
দেখা যাচ্ছে না গাছটাকে চেক করে দেবো না না নিতে হবে না সর। দেখি তো অবস্থা কিরকম করে কত কি টাকা আছে দেখতে হবে, দেখি না শুনতে নিতে হবে না, বাদ দে না। এই ফোন দাও কেন না না নিতে হবে না, ধর। সব পরিস্থিতি চলে গাইছে মানে এর মতো টাকা রাখা যায় কবে লাগাচ্ছি সেই ফটোটা ফটো বার করেছিলাম লাগাবো বলে। সুন্দর লাগবে আমার ফটো পাওয়ারই ভালোবাসা এটা ভালো লাগছে। দেখি এবার টাকা দেখি তো গাইস বাবা বলো আমার কাছে 10 টাকা দিয়েছে টাকা টাকা পয়সা আর নেই আমার কাছে, টাকা রাখ রাখ। টাকা আমি নেবো না হ্যাঁ হ্যাঁ তাই দেখছি তো খরচা কত হয় আজকে। আমি ওরকম না আমি কারোর টাকা নেই না এইভাবে বলছিস কেন তুমি না ও খরচা করে, খরচা করে না বলাটা ভুল। বাসটা একটু বেশি আমার যায়, নয়নে একটু কম যায়। গাইস এখন রেখে দিচ্ছি, আমাদের খাবার আসবে, আমরা হদ্দ খাওয়া খাবো, খেয়ে দিয়ে পেট মোটা করে তারপর তো আবার আসি। চলো গাইস বাড়ি যাই বাড়ি গিয়ে যাওয়ার সময় কথা হচ্ছে তো গাইস খেয়ে যে বাড়ি যাচ্ছি এই যে ক্যাম্পা তুমি কিছু বলতে চাও খাওয়া দাওয়ার পরে এখন ক্যাম্পা গিয়ে এই খাবারটা হজম করবো, করে ব্যাস বাড়ি আর এখন বাড়ি গিয়ে মস্ত কাজ দেয়। চলো আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সবগুলো করে দেবে মনে করো। মনে করো টাটা বাই